আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব প্রাত্যহিক জীবনে সেট অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো সমাধান করা। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ এখানে আমাদের কিছু অঙ্ক রয়েছে। এখানে বলছে প্রথমে 1 নম্বরে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে আমাদের দুটো মোট 4টি অঙ্ক রয়েছে। তো আজকে এই অঙ্কগুলো সমাধান করব খুবই সহজ নিয়মে। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে রাখো, যাতে করে তোমার পরবর্তীতে ভিডিওগুলো পেতে পারো। তো আজকে আমরা এই 1 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে সেট গঠন আছে, আমরা কিভাবে তালিকা করতে হয়। তো এখানে আছে দেখো ইকুয়াল টু এক্স এলিমেন্ট অফ এন। এলিমেন্ট বলতে এখানে সদস্য বোঝাচ্ছে। এন হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা এবং সেই স্বাভাবিক সংখ্যা কি বলছে এখানে -3 অপেক্ষা কি হতে হবে, বড় হতে হবে এবং 5 অপেক্ষা ছোট বা সমান হলেও হবে। তো এখানে যেহেতু এন একটা স্বাভাবিক সংখ্যা, আমরা বলতে পারি যে এন কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আমরা স্বাভাবিক সংখ্যাগুলো জানি 1 2 3 4। যেমন আমরা বলতে পারি এখানে n = 1 2 3 4 এভাবে চলতেই থাকবে। তো এখানে যেহেতু বলছে -3 অপেক্ষা বড় হতে হবে, তাহলে এখানে বলছে এখানে আমরা বলতে পারি -3 অপেক্ষা বড় এবং 5 অপেক্ষা ছোট বা সমান। ছোট বা সমান। তো আমরা এইটুকু লিখব। যেহেতু এখানে বলা আছে -3, তাহলে -3 অপেক্ষা কি হতে বড়, তাহলে -3 অপেক্ষা বড় হচ্ছে কি এরকম 2, এরপর কিছু -1, এরপর হচ্ছে আবার 5 অপেক্ষা কি হতে হবে, ছোট বা সমান। আবার লিখতে পারি 1 2 3 4 5। তো এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। এটা আমাদের ক নম্বরে সঠিক অ্যান্সার। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করা শিখবো। এখানে বলা আছে এক্স এলিমেন্ট অফ জেড। এক্স মৌলিক সংখ্যা এবং এই মৌলিক সংখ্যাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে 50 অপেক্ষা আমাদের ছোট হতে হবে অথবা সমান হতে হবে। যেহেতু জেড আমাদের পূর্ণ সংখ্যা, তো আমরা এখানে বলতে পারি তো জেড পূর্ণ সংখ্যা। তো জেড পূর্ণ সংখ্যা এখানে আমরা মান বলতে পারি এখানে ডট 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 -3 -2, এরপর হতে পারে -1 0 1 2, এরপর হতে 3 আর এরপর 4, এরপর চলতেই থাকবে। তো এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা সেগুলোকে আমাকে কি করতে হবে, স্কোয়ার করতে হবে এবং সেই সংখ্যাগুলোকে আমাকে নিতে হবে। তো যেহেতু এখানে মৌলিক সংখ্যার কথা বলছি, কিন্তু এখানে মাইনাস সংখ্যাগুলো কি নেওয়া যাবে না, কারণ মাইনাস সংখ্যাগুলো কখনো কি মৌলিক সংখ্যা হতে পারে না। আমরা জানি যে মৌলিক সংখ্যা কাকে বলে, যাতে শুধু এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, অথবা এক অথবা ওই সংখ্যা ব্যতীত। তো এখন আমরা বলতে পারি এখানে যেহেতু মৌলিক সংখ্যা আমরা বলবো এখানে যে কয়টা মৌলিক সংখ্যা আমরা নেই, অতএব মৌলিক সংখ্যা 2, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 5, এরপর 7 11, এরপর চলতেই থাকবে। তো এখন যদি আমরা বলি x = 2 হলে যদি আমরা 2কে স্কোয়ার করি তাহলে 2 দিয়ে কত হচ্ছে 4, অর্থাৎ আমরা 50 অপেক্ষা কি ছোট। x = যদি 3 হয়, 3কে স্কোয়ার করলে 3 3 9, যা 50 অপেক্ষা কি ছোট। আবার x = 5 হলে 5কে স্কোয়ার করলে 25, যা আমাদের 15 অপেক্ষা কি ছোট। এভাবে আমরা শুধু মৌলিক সংখ্যাগুলোকে নেব। এরপর 7কে স্কোয়ার করো, তাহলে হবে হচ্ছে 49, যা 50 অপেক্ষা কি ছোট। এরপর x = আমরা যদি 11 নেই, 11কে যদি স্কোয়ার করা যায়, 11কে স্কোয়ার করলে হবে 100, অর্থাৎ 121, যা আমাদের 50 অপেক্ষা কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাই এটা আমাদের গ্রহণযোগ্য না। তাহলে দেখো আমাদের শর্ত পূরণ করতেছে 4টা সংখ্যা 2 3 5 7। তাহলে এই সংখ্যাটি হবে আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি অতএব b = 2 3 5 7। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। এবারে সেট গঠন পদ্ধতি প্রকাশ তালিকা আছে, আমরা কিভাবে সেট গঠন করতে হয় তা দেখাবো। তোমরা কন্টিনিউ করে ভিডিও দেখতে থাকো। তো এখানে এর মান দেওয়া আছে, তো আমরা এখানে 2 নম্বরের ক সমাধান করব। তো এখানে a = 1 3 5 7, এবার ডট ডট ডট, এরপর দেওয়া আছে 101, তাহলে হচ্ছে 1 3 5 7 ডট ডট 101। তো এই সংখ্যাগুলো কি, তো এই সংখ্যাগুলো তো আমরা বোঝাচ্ছি যে এখানে বোঝা যাচ্ছে যে এই সংখ্যাগুলো কি স্বাভাবিক সংখ্যা। তো আমরা বলতে পারি এ সেট উপাদানগুলো কি প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা, বা এ
সেটের উপাদান স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক এবং বেজোড় সংখ্যা, এবং কি বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা মানে 102 অপেক্ষা ছোট। তো আমরা এটাকে সেট গঠন করব। তো এখন সেট গঠন করতে পারি x এলিমেন্ট অফ n, যেন x স্বাভাবিক সংখ্যা এবং x কি বেজোড়, বেজোড় বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা। এখানে x এর মান কত, 102 অপেক্ষা কি ছোট। তো এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। 2 নম্বর অঙ্কটি সমাধান করব যে এই সংখ্যাগুলো কি বোঝা যাচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা এবং এই সংখ্যাগুলো প্রত্যেকটি কিন্তু বর্গ করা যায়। যেমন আমরা যদি 2 এর স্কয়ার করি 4, এবার 3 এর স্কয়ার করি 9, এবার 4 এর স্কয়ার করো 16 হবে, এবার 5 এর স্কয়ার, এবার 6 এর স্কয়ার, এবার 7 এর স্কয়ার, এবার হচ্ছে 8 এর স্কয়ার, এরপর হচ্ছে কি 9 এর স্কয়ার এবং 10 এর উপর কি স্কয়ার। তাহলে এগুলি কি 2, 3, 4, 5 এগুলো হচ্ছে প্রত্যেকটা কি সংখ্যা, প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা। এবং এই স্বাভাবিক সংখ্যাগুলো যদি বর্গ করা যায় তাহলে কিন্তু আমাদের এই উপরের সংখ্যাগুলো হয়ে যাবে। তো আমরা এটাকে কিভাবে সেট গঠন করতে পারি, কারণ এই সংখ্যাগুলো কিন্তু 100 অপেক্ষা কি হবে ছোট, কিন্তু 100 অপেক্ষা কিন্তু বড় না ছোট, এবং এখানে 4 অপেক্ষা বড় বা সমান এবং 100 অপেক্ষা কি ছোট। তো আমরা এটা এভাবে তালিকা করব। অতএব b সমান সমান x এলিমেন্ট অফ n, যেহেতু স্বাভাবিক সংখ্যা যেন আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যার বর্গ। কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যার, স্বাভাবিক সংখ্যার বর্গ, স্বাভাবিক সংখ্যার বর্গ যা 2 অপেক্ষা কি বড় বা সমান x এর মান এবং 10 অপেক্ষা ছোট বা সমান। এটা হচ্ছে আমাদের তালিকা, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। কারণ আমরা 2 কে স্কোয়ার করি 2 দিয়ে 4 হবে, যা 4 থেকে শুরু হয়ে গেছে। এবার 10 কে স্কোয়ার করো 100 হবে, যা আমাদের 10 অপেক্ষা ছোট বা সমান। তো এটা হচ্ছে আমাদের সেট গঠন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে আমি এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।